রিয়াকশন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোনো গান না, কোনো কমেডি ভিডিও না, আজকে দেখবো যারা বলিউডের সিঙ্গার আছে, গায়ক আছে, তাদের বাংলাদেশে কোন কোন গান গেয়েছে তার সেগুলোই দেখবো। লেখা আছে সাকিবের মুভিতে বলিউড শিল্পীদের গান, সাকিব খানের হয়ে যারা বলিউড শিল্পীরা যে সব গান গেয়েছে বাংলাদেশি গান, সেগুলোই দেখব। অনেকেই আছে, অরিজিৎ, শ্রেয়া, শান, অনেকে আছে। চলো আর বেশি কথা না বলে গানগুলো দেখি। কোন কোন শিল্পী গান গেয়েছে সাকিব ভাইয়ের জন্য, সাকিব খানের জন্য, আমার বসের জন্য। আমার বস আমার সেই ছোট থেকেই বসের মুভি দেখি, গান দেখি। তো চলো দেখি কে কে গান গেয়েছে, তারপরে বাকি কথা বলবো। শাকিব খানের বহু সিনেমায় বাংলাদেশের অনেক নামকরা গায়করা কণ্ঠ দিয়েছে, কিন্তু আপনি কি জানেন এই শাকিব খানের সিনেমায় বলিউডের অনেক বিখ্যাত গায়করাও কণ্ঠ দিয়েছে? যেখানে অরিজিৎ সিং থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল কেউই বাদ যাননি। তো চলুন আমাদের আজকের ভিডিওতে সেই গানগুলোই দেখে আসি। গাইস, ভিডিওর শুরুতেই থাকছে বলিউডের জনপ্রিয় গায়ক নাকাশ আজিজ। তার বিখ্যাত কিছু হিন্দি গানের মধ্যে রয়েছে সারি কে ফলসা, সালমান খানের স্লো মোশন, নাচ মেরি জান এবং ইয়া বাবা গানটি। এই প্রতিভাবান গায়ক কণ্ঠ দিয়েছেন শাকিব খানের ক্যাপ্টেন খান সিনেমার মামা ম্যাও ম্যাও গানে। যেখানে শাকিব ও বুবলির পারফরমেন্স ছিল দেখার মতো। বর্তমানে ইউটিউবে গানটির ভিউ 14 মিলিয়নেরও বেশি। এছাড়া নাকাশ আজিজ কণ্ঠ দিয়েছেন ভাইজান এলোরে সিনেমার বেবি জান গানে। যেখানে তার সঙ্গে গেয়েছেন অন্তরা মিত্রা। গানটিতে অভিনয় করেছেন শাকিব খান, পায়েল ও শ্রাবন্তী। এখানেই শেষ নয়, তিনি আরো কণ্ঠ দিয়েছেন নাকাব সিনেমার তখন বাজে 12টা গানে। যা মুক্তির সময় ছিল ব্যাপক জনপ্রিয়। এরপর রয়েছেন শ্রেয়া ঘোষাল। তার জনপ্রিয় গানগুলো আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই, তবে কিছু ঝলক আমি দেখিয়ে দিচ্ছি। শ্রেয়া ঘোষাল কণ্ঠ দিয়েছেন শাকিব খানের মনে মনে এতদিন শিরোনামের একটি গানে। মনে মনে এতদিন যার সাথে আমি থেকে
জানাতে পারে, কারণ গানটি 2006 সালের মায়ের মর্যাদা সিনেমার। তোমাকে জানার পর বলবো বলবো করে যে কথা বলতে আমি পারি, তোমাকে আপন করে আমি পেয়েছি। এখানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় গায়ক শান। তাই তো তোমার কাছে ধরা দিতে, তাই তো তোমাকে চমকে দিয়ে তোমার মনের কথা শুনবে আমার মুখে ভাবো। তোমাকে আপন করে আমি পেয়েছি। পুরোনো গান হলেও গানটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। তুমি কি জানো কত খোঁজার পরে তুমি কি আজ সেই মনের মানুষ কাছে পেয়েছি। যাই হোক, তারপর আমাদের লিস্টে রয়েছে বলিউডের রিজেন্ডারি গান। এখানে মানে একটা জিনিস বুঝলাম না, মানে এখানে তো সাকিব খানের কথা বলা হয়েছে, তো এখানে ফিমেল সিঙ্গারদের কেন দেখাচ্ছে আমি বুঝলাম না। মেল সিঙ্গার তো আছে, ফিমেল সিঙ্গারদের যারা আছে তাদের কেন গান দেখানো হচ্ছে এটাই আমি বুঝতে পারলাম না। মানে কিভাবে যে ভিডিও। গায়ক শান বলিউডে তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে आज उनसे मिलना है हमें, चांद से बारिश जो करता हमारी, देखा वो तुम देखा मैंने देखा, जब से तुझको देखा, তিনি কণ্ঠ দিয়েছেন শাকিব খানের হারাবো তোকে গানে। পালাবো তোকে নিয়ে হারাবো তোকে নিয়ে, হতে যে যাই তাই, একলা ঘুরি মন উড়িয়েছি যখন, গানে তার কণ্ঠ স্ক্রিনে শাকিব শ্রাবন্তীর রসায়ন এক কথায় মারাত্মক। তোর সাথে মন মেশাবো বলে, গানটি ছিল শিকারী সিনেমার অংশ। আয় রূপ কথায় তোকে ছাদের বাড়ি নিয়ে, তুই ঘুরে তাকালেই ফেরার পথ নেই, তোর কিনারায় এসেছি ভেসে। এরপর শাকিবের হয়ে আয় গানেও কণ্ঠ দিয়েছেন শান। ওয়ে হায় বন্ধুজন, হয়ে না বাধ্য মন, এই গানটি ছিল নাকাব সিনেমার অংশ। এই সকাল নয় তুই নে ধরে, আজ হোক দিনটা তোর, আজ হোক দিন আমার। গানগুলো হয়তো অনেকেই শুনতেন, কিন্তু কয়জনই বা জানতেন গানের কারিগর শান। এছাড়া মন নাজেহাল গানটিও গেয়েছেন তিনি। একটু হেসে দিলে মরে যায়, গানে আরো ছিলেন আমাদের পড়শি। তাই মনে হলো তোর আশেপাশে থাকার এসেছে সময়। তোর কথা এলে ব্যস্ততা আসে, আরো কত যে হয়। গানটি হচ্ছে মানে সব মুভি দেখেছি, কিন্তু এটা কোন মুভির গান বলবেন প্লিজ। মুভিটা মনে হচ্ছে দেখিনি, কোন মুভি হতে পারে এটা। 2015 সালের রানা পাগলা সিনেমার। তোর নাজেহাল, তোর বেসামাল, প্রেমেতে মাতাল, তারপর রয়েছে কুমার শানু। বলিউডে তার বিখ্যাত গানগুলো হলো तुझे देखा तो ये जाना सनम, बाजीगर मैं बाजीगर, बोले तेरा कंगना धीरे धीरे, बोले तेरी पायल। যাই হোক, কুমার শানু শাকিব খানের একটি সিনেমার গান গেয়েছেন, সেটি হচ্ছে আমায় ভণ্ড ভেবে গানটি। আমায় ভণ্ড ভেবে পণ্ড করে দিও না এই ভালোবাসা, এই গানটিও ছিল সেই মায়ের মর্যাদা সিনেমার। ভণ্ড হলাম প্রেমের কারণে, মন মানে না আগের মতোই চলতে দাও, তোমার কাছে যাওয়া আসা, সিনেমার মতো গানটিও দর্শকদের কাছ থেকে পেয়েছিল প্রচুর প্রশংসা। ভাবিনি তো এমন হবে প্রেমেরই হালচাল, মাতাল হলাম প্রেমের কারণে, মন মানে না এসব ভুলতে নেশা করে হয়েছি মাতাল। এনিওয়ে গাইস, তারপর রয়েছে আপনার আমার সবার প্রিয় অরিজিৎ সিং। তার বিখ্যাত কিছু গানের ঝলক जो पठान मेरी जान मैं फिर ही लुट जाऊं, खैरियत पूछो कभी तो कैफियत
খানের আর কোনো কথা না বলে গানটি। এ মরণ বারে বারে চাই, যেভাবে চালান চলবো আমি তোর সাথে। গানটি ছিল নাকাব সিনেমার। এই সিনেমার মাধ্যমে সাকিবের লুক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। আর কোনো কথা না বলে আরো কাছে আয় না তুই চলে। অরিজিতের সঙ্গে কণ্ঠ মিলিয়েছিলেন বলিউডের আরেক গায়ক মাধুবন্তী, যিনি সম্প্রতি আজকের রাত দিয়ে ভাইরাল হয়েছে। তো সব মিলিয়ে গানটি কেমন লেগেছে? যেটুকু জানি তোকেই মানি, একা থাকা যায় না সহজে, এমন লাগে। এছাড়া সাকিবের শিকারি মুভির মম চিত্তে গানটিও গেয়েছেন অরিজিৎ। কি আনন্দ দিবারাত্রি, নাচে মুক্তি নাচে বন্ধ, সে তোর এটি একটি রবীন্দ্রসঙ্গীত। অমচিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই। তারপরও কেমন লেগেছে নিচে কমেন্টে জানাবেন। তারপর আমাদের লিস্টে রয়েছে আরমান মালিক। বলিউডে তার জনপ্রিয় গানগুলো হলো तुम्हें अपना बनाने का बोल दो ना जरा, दिल में जो है छिपा हुआ है आज पहली बार, जो ऐसे मुस्कुराया हूँ। আরমান কণ্ঠ দিয়েছেন শাকিব খানের তোর হাঁটা চলা গানটিতে। তোর হাঁটা চলা, তোর কথা বলা ধরেছে। রোম্যান্টিক এই গানে আরমানের ভোকাল গানটিকে আরো দ্বিগুণ রোম্যান্টিক করে তুলেছে। আদবে জাগাছে পায়ে পলাশে, কাঁপ দিয়ে ওঠে সারা শরীরে। গানটি শাকিব ও নুসরাত অভিনীত নাকাব সিনেমার। তোর চারিধারে হয়ে গেছি ছায়া, রেখেছি তারপর চালবাজ সিনেমার তোর প্রেমের বৃষ্টিতে গানটিও গেয়েছেন আরমান ও মাধুবন্তী। তোর প্রেমের বৃষ্টিতে হারিয়েছি সারা দিন। তোর এই দুটি সিনেমাই ছিল বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার কাজ। প্রেমের এই পথে যাব বহুদূর, রঙিন ছোঁয়া তোর লেগেছে। যাই হোক, গানগুলো কেমন লেগেছে কমেন্টে জানাবেন। পিছে নদী দেখ, পিছে ইশারা, আলতো করে রেখে দিলাম। হোয়াটএভার গাইস, এরপর রয়েছে জুবিন নটিয়াল। বলিউডে তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে कुछ तो बता जिंदगी से नजरों से अल्लाह बचाए, ओ उठती मोहब्बत ने अंगड़ाई ली, दिल का नवा मेरे तू है तो मेरी सांसें चले। জুবিন গেয়েছেন শাকিব খানের ঘুম আমার গানটি। আমি চাই ছুটে তাই, চাই ছুটে যাই সেই অরণ। গানটি হলো শাকিব বুবলির রঙ্গাজ সিনেমার। তুমি পাইয়ে দিয়েছো কুল আমার, তুমি পাইয়ে দিয়ে আজ পিছিয়ে যাবার, ফিরে তাকাবার নেই কারণ। গানটার ভিউজ ইতোমধ্যে 9 মিলিয়ন পেরিয়ে গেছে। এছাড়া অন্তরাত্মা সিনেমার অন্তরাত্মা শিরোনামের গানটিও গেয়েছেন জুবিন। ছিলে তুমি রূপ কথাতে, কাছে এলে চুরি করে বোঝায়। এটা একটা হিন্দি গানের মতো লাগছে না গানটা, মনে হচ্ছে একটা হিন্দি গান আছে এর হিন্দি ভার্সন, মানে গানটা ওই রকমই লাগছে। প্রথম শুনে গানটা মনে পড়ছে না, আমার মনে হচ্ছে আছে হিন্দি গান, এর হিন্দি ভার্সন আছে। তোমায় দিয়েছো অন্য একটি সিনেমার সঙ্গে রিলিজ হওয়ায় সিনেমাটি তেমন জনপ্রিয়তা না পেলেও কি করে বোঝা, অন্তরাত্মা শিরোনামের গানটিও গেয়েছেন জুবিন। ছিলে তুমি রূপ কথাতে, কাছে এলে চুরি করে বোঝাই তোমায় দিয়েছো। অন্য একটি সিনেমার সঙ্গে রিলিজ হওয়ায় সিনেমাটি তেমন জনপ্রিয়তা না পেলেও গানটি কিন্তু সত্যিই ভালো ছিল। মিশে গেছো তুই আমারই অন্তরাত্মা, সবকিছু মিলিয়ে কেমন লেগেছে গানটি বলুন তো? মিলেছো মনের সাথে, ছুঁয়েছো কি করে বোঝাই তোমায় দিয়েছো। তারপর সর্বশেষ রয়েছে
রয়েছে অভিজিৎ ভট্টাচার্য। তাকে না চিনলেও তার এই গানগুলো জীবনে আপনি একবার হলেও শুনেছেন। তিনি গেয়েছেন সাকিবের ভাইজান ঈদে এলোরে টাইটেল সংটি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহর বান্দা আমি ভাইজান ভাইজান ভাই ভাই ভাইজান ভাইজান ঈদে এলোরে। এটি হলো দুই বাংলার যৌথ প্রযোজনায় ভাইজান এলোরে সিনেমার গান। আজ দোয়া করি একসাথে আল্লাহর কাছে আয় আপন করে নেব তাকে দূরে ওই খুশির চাঁদের আলো নিয়ে এলাম তোদের দরবারে। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো তো দেখে নিলাম ভিডিওটা অনেক ভালো ছিল। তো একটা গান শুধু মানে হিন্দি গানের সাথে মিল পেলাম। তো জানাইও মানে ওটা মানে আমারটা ভুল না ঠিক মনে হচ্ছে গানটা শুনেছি হিন্দি গান, ওর মতন লাগলো, পুরোপুরি একটু মিল পেলাম। তোমরা জানিও আমি ভুল না ঠিক। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।